আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এখনকার এই নিউজটি কেমন হতে চলেছে সেটা আমি নিজেও জানি না। আসলে এই নিউজটি করাটা কতটা যৌক্তিক সেটাও আমি বুঝতে পারছি না। তবে পূর্বের ঘটনার পরিপ্রেক্ষিতে নিউজটি করতে বাধ্য হলাম। আগামী 3 মাসের মধ্যে পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, ঠিক এরকম একটি ভবিষ্যৎবাণী করেছেন জাপানের বাবা ভাঙ্গা। আসলে মূলত তার নাম বাবা ভাঙ্গা নয়, কিন্তু জাপানে তিনি পূর্বেও এরকম ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণী ঘটে গেছে। এ কারণেই তার নাম হয়েছে বাবা ভাঙ্গা। উনি বলেছেন আগামী 3 মাসের মধ্যেই তছনছ হবে পৃথিবী। অশনি বার্তা দিলেন জাপানের বাবা ভাঙ্গা। আমরা বিস্তারিত একটু তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে। আসলে এটি কতটা যৌক্তিকসঙ্গত বা এটি ঘটবে কি না সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে এই বাবা ভাঙ্গার পূর্বের যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেগুলো ঘটেছে বলে আমরা জাপানের বিগত যে সমস্ত দুর্যোগ হয়েছে তার পরিপ্রেক্ষিতে জানতে পারি। সকলে তাকে জাপানের বাবা ভাঙ্গা বলেই চেনেন। নাম হলো রাও তাতকুশি। এবার তিনি আগামী 3 মাস ভবিষ্যৎ বলে দিলেন। শুনে চমকে গেল বিশ্ব। রাও তাতসুকিন জীবন শুরু হয়েছিল একজন শিল্পচিত্রশিল্পী হিসেবে। এরপর তিনি নান কমিকস বইয়ের মাধ্যমে সকলের মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছিলেন। তবে এরপর হঠাৎ ঘটে গেল বদল। 1980 সালে তিনি অবাক করা স্বপ্ন দেখে শুরু করলেন। সেখানে যে ক্ষয়ক্ষতির ছবি তিনি দেখলেন তা ফুটিয়ে তুললেন নিজের ছবিতে। 1991 সালে নিজের স্বপ্ন দেখে তিনি জানিয়েছিলেন জাপানের বিরাট ক্ষতি হবে, বহু মানুষের প্রাণহানি ঘটবে, সেটা ফলে গিয়েছিল। এরপরই আরও নাম ছড়িয়ে গেল সেই বাবা ভাঙ্গার। 1991 সালে তাতকুশি স্বপ্ন দেখে বলেছিলেন বিরাট ভূমিকম্প হবে, সেটা হয়েছিল। এরপর 2011 সালে জাপানে যে সুনামি আসবে সেটাও তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন। তার কথা না শোনার জন্য সেবার প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। এবার 2025 সাল নিয়ে বড় সতর্কবার্তা দিলেন তাতকুশি। তিনি জানিয়েছেন স্বপ্নে তিনি দেখেছেন এবারেও জুলাই মাসে বিরাট সুনামি আসবে। তিনি বলেছেন জাপান একেবারে জলের তলায় চলে যাবে, সমুদ্রের তলায় আগ্নেয়গিরি জেগে উঠবে, ফলে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। তাতকুশি বলেছেন তিনি একটি হীরের মতো ছবি দেখেছেন জাপানের উপর। এর মানে জল জাপানের উপর দিয়েই যাবে। তাইওয়ান, ইন্দোনেশিয়া, মারিনা দ্বীপে বিরাট ক্ষতি হবে। এছাড়া তিনি হাওয়াই দ্বীপে ড্রাগনের একটি ছবি দেখেছেন। মানে হলো সেখানে বিরাট ক্ষতি হবে। যদিও তার দাবিগুলি হেলায় উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন এগুলি সবই অনুমানের উপর নির্ভরশীল। যদি জাপানের কপালে এমন কিছু থাকে তাহলে সেটা এমনি হবে, তার সঙ্গে তাতকুশির কোনো সম্পর্ক নেই। আসলে তার ভবিষ্যৎবাণী নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। তার কথা এবার ফলে যায় কি না সেদিকে তাকিয়ে আছে বিশ্ববাসী। সেটার প্রমাণ মিলে গেলে বিষয়টা বোঝা যাবে আগামী 3 মাসের মধ্যে। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে এই বিষয়টি নিয়ে নিউজ করার একটিই কারণ, বর্তমান এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আর এই বাবা ভাঙ্গা বিগত অনেকবার জাপান সহ বিশ্বের অনেক কিছু ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলো ফলে গিয়েছেন। এ কারণেই আসলে এত মতামত, এত ভাইরাল হয়েছে বিষয়টি। যাই হোক, আমরা এই নিউজটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।